আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্রিতে মক্কার জমিন থেকে উঠাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়া সমস্ত নবী রাসূলদেরকে 2 রাকাত নামাজ পড়াইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের ইমাম বানায় দিলেন। ইমাম কেমনে দেখছেন? আল্লাহ রাসূলকে ইমাম বানায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন, বাইতুল মুকাদ্দাসের বাইরে দাঁড়াইয়া আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন, পাথর ছিদ্র করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকটাকে বানলেন। আযান দিলেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে বাইতুল মুকাদ্দাসে এলাকায় নামায় দিলেন। সমস্ত নবী রাসূলরা লক্ষ লক্ষ ফেরেশতারা জামাতের কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেল। সমস্ত নবী রাসূলরা কাতার বন্দী হয়ে দাঁড়ায় যায় ইমাম সাহেবের অপেক্ষায়। ইমামতি কে করবেন আজকের এই বরকতপূর্ণ দিনে? ইমাম কে হবেন? আল্লাহ নবী দেখে দেখে বলেন, জিবরাইল ইমাম কে হবে? নামাজ কে পড়াবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনই কি বুঝেন না ইমাম কে হবে? আগে নবীজি সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানে আসমান থেকে নামায়া দিবেন। ইমাম কে হবে বুঝেন না? কয় জিবরাইল, তারপরও তো কেমনে যাই? কয় ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হইল সমস্ত নবী রাসূলদেরকে নামাজ পড়ায় আপনি ইমামুন নবিয়্যিন আর মুরসালিন হয়ে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন, সমস্ত নবী রাসূলদের ইমাম, সমস্ত নবী রাসূলদের ইমাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।